শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত ঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস ও ফেন্সি গাউন সহ প্রায় 2.25 কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোররাত 1:45টার দিকে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারি সিন্ডিকেট। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে পানিহাতা তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টুন ভর্তি ভারতীয় সানগ্লাস 20,844 পিস, ভারতীয় শাড়ি 41টি, ভারতীয় বড় লেহেঙ্গা 10টি, ছোট লেহেঙ্গা 4টি, ভারতীয় ফেন্সি গাউন 1টি, ফেন্সি লেহেঙ্গা 1টি জব্দ করে ক্যাম্পে আনা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2,32 লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। তিনি বলেন, সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করছে। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।